বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর একটি গাউন এবং নিচে সারারা। আর এই ড্রেসটির সাথে সারারাটা খুব সুন্দর লাগবে, যেহেতু সারারা উপর পর্যন্ত আমাদের গাউনটার লংটা থাকবে। নিচ থেকে সারারার ঘেরটা দেখলে কিন্তু খুব সুন্দর লাগবে। আমি প্রেজেন্টেশনটা খুব সুন্দর করে দিতে পারিনি, যেহেতু আমার বাসা অনেক লোক ছিল আর আমার ইমিডিয়েটলি কালকের ভিতরেই ভিডিওটা আপলোড করতে হবে। আশা করছি ভিডিওর লেন্থটা একটু বড় হলেও আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। আর এই ড্রেসটি খুব সহজে আর খুব কম কাপড়ে আমরা 5 থেকে 4 বছরের বাচ্চার জন্য তৈরি করছি। আশা করছি আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। প্রিন্টেড কাপড় নিয়েছি আমরা 1.5 গজ পরিমাণ, আর এক কালার কাপড়ও নিব আমরা এখানে 1 গজ থেকে একটু বেশি পরিমাণ। এখানে লং নিচ্ছি টপ পার্টের জন্য, মানে বডি পার্টের জন্য এখানে আমরা নিচ্ছি 11 ইঞ্চি। টপ পার্টের জন্য আমরা এখানে 11 ইঞ্চি নিয়েছি। এখন এটা আমি সমান করে দাগ দিয়ে নিচ্ছি। এখন গলার জন্য নিচ্ছি আমরা এখানে 2 ইঞ্চি, এবং গলার যে লং সেটা নিব আমরা এখানে 4.5 ইঞ্চি। যেহেতু আমি এখানে 5 থেকে 4 বছরের বাচ্চার জন্য তৈরি করছি, সেই জন্য একটু লেন্থটা বেশি দিব। কাঁধের জন্য নিচ্ছি আমরা 3.5 ইঞ্চি, বডির জন্য নিচ্ছি 6 ইঞ্চি, পেটের দিকে নিব 6 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিচ্ছি আমরা এক্সট্রা। আমরা কিন্তু পেটের যে অংশটা সেটা নিয়েছি 6 ইঞ্চি এবং বডিরটা নিয়েছি আমরা 6.5 ইঞ্চি, এবং 1 ইঞ্চি নিচ্ছি আমরা এক্সট্রা। হাফ ইঞ্চি নিচ থেকে নিয়েছি, একটু ডাউন উপরের দিকে উঠিয়ে নিয়েছি। এক্ষেত্রে আমাদের সাইড থেকে কোনা বের হওয়া যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এবং আর্মহোল আমরা এখন কাটিং করে নিচ্ছি। এখন টপ পার্টের আমরা ব্যাক পার্টটা আমরা আলাদা করে নিয়েছি এবং 3.5 ইঞ্চিতে আমরা ব্যাক পার্ট একটু কাটিং করে দিচ্ছি, যাতে এটাতে আমরা পরবর্তীতে বাটন ব্যবহার করতে পারি। এখন সামনের গলাটা আমরা গোল গলাভাবে কাটিং করে নিচ্ছি। তো টপ পার্ট আমাদের কাটিং করা হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে নিচের যে ঘেরটা, আমরালা কাট যেহেতু ঘেরটা আমরা কাটিং করব, আর মাঝখান থেকে আমরা প্রিন্টেড কাপড়টার এক কালার মাঝখান থেকে ব্যবহার করব। তো সেই জন্য এখানে প্রথমে কাপড়টাকে 2 ভাঁজে ভাঁজ করে মেলে নিয়েছি। এখন এটা আমরা 30 ইঞ্চি, মানে উপর থেকে 11 ইঞ্চি ধরে তারপর কিন্তু 30 ইঞ্চি নিয়েছি। তো এখানে 30 ইঞ্চি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যাতে কাপড়টা 2 সাইডে সমান হয়। এক্ষেত্রে মেজারমেন্ট করে দেখে নিতে পারেন। তো আমাদের মেজারমেন্টটা কিন্তু ঠিক আছে। এখন এটাকে আমি 4 পার্ট করে নিব। তো 4টা ভাঁজ করে নিয়েছি। 4টা ভাঁজ করে নেওয়ার পর এভাবে কিন্তু আমাদের 20 ইঞ্চি হবে। যেহেতু 1 ইঞ্চি আমরা একটু কম নিচ্ছি, যেহেতু সেলাইয়ের বাড়তি অংশ হিসেবে নিয়েছি, সেই জন্য এখানে 20 ইঞ্চি থেকে আমরা নিলে কিন্তু সাইড থেকে জোড়া হবে। তো সেই কারণে আমি মাজার জন্য এখানে 4 ইঞ্চিতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আর্মহোলের জন্য কাটিং করে নিব বা মাজার জন্য। উপরে 4 ইঞ্চি বা 11 ইঞ্চি বাদ রেখে আমাদের কতটুকু হচ্ছে সেটাও আপনাদেরকে টোটাল জানিয়ে দিচ্ছি। এখানে 20 ইঞ্চি আমি এভাবে ধরে ধরে কিন্তু মেজারমেন্টটা করে নিব। আর নিচ থেকে যে কাপড়টা আমাদের এক্সট্রা আছে প্রিন্টেড কাপড়টা, সেটাই কিন্তু আমাদের এই সাইড থেকে জোড়া লাগিয়ে নিব। তো এখানে আমি 20 ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে নিচ্ছি। এই দাগ অনুযায়ী কাটিং করার পর বাড়তি কাপড়টা আমরা সাইড থেকে জোড়া লাগিয়ে নিব। এটাকে ঘুরিয়ে আমরা এখন এই সাইডে দিয়ে দিচ্ছি, আর এই সাইডটা আমরা হাফ ইঞ্চি ভিতর দিকে সেলাইয়ের কাপড়টা রেখে তারপর কাটিংটা করব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এখন আমরা 20 ইঞ্চিতে মেজারমেন্ট করে নিচ্ছি। তো আমাদের 20 ইঞ্চিতে মেজারমেন্ট করা হয়ে গিয়েছে। এখন আমাদের কাটিং করে নেওয়ার পালা। যেহেতু এখানে 4টা পার্ট আমাদের প্রয়োজন, তো সেই কারণে কিন্তু এখানে আমরা 2টা পার্ট নিয়েছি। তো এখন আমরা এই সাইড থেকে আরেকটি কাপড় ফেলে কিন্তু তারপর আরেকটি কাপড়ও কাটিং করে নিব। এই যে আরেকটি কাপড়ও আমরা এইভাবে সেম ভাবে দিয়ে ওটার উপরে মেজারমেন্টটা নিয়ে কিন্তু কাটিং করে নিব। তো এই যে আমাদের কিন্তু কাটিং করা হয়ে গিয়েছে কাপড়টা। এখানে আমরা মাজার সাথে এভাবে জয়েনিং করব। তো আমাদের একটু নতুন লুক আনার জন্য মাঝখান থেকে আমরা প্রিন্টেড কাপড়ের মাঝখান থেকে এক কালার কাপড় দিব। তো অবশ্যই সেটা আমরা এখনই কাটিং করে নিব, আর কিভাবে জয়েনিং করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কাপড়টা কাটিং করার সময় মাঝখান থেকে একটু ছোট্ট করে কাট দিয়ে আমরা নিয়ে নিচ্ছি।
ছোট করে 3 ভাগে 3টা কোণায় আমরা কাট দিয়ে নিয়েছি। তারপর মাঝখান থেকে আমরা একটু কাপড়টাকে ফোল্ড করে এভাবে একটু বায়াসভাবে মাঝখান থেকে কাপড়টা আমরা আলাদা করে নিব। তো সেই ক্ষেত্রে আমাদের 2 সাইডে কিন্তু কাপড় এই সাইডগুলোতে আমরা জয়েনিং করে নিব। 2 হাত বহরের কাপড় নিয়েছি। 2 হাত বহরের কাপড়টা আমরা এখানে ঘেরের যে মেজারমেন্ট এখানে 20 ইঞ্চি নিয়েছি। তো 20 ইঞ্চি নেওয়ার পর এটা মাঝখান থেকে আমরা আলাদা করে নিয়েছি। তো 2 হাত বহরের কাপড় যেহেতু এটা আমরা মাঝখান থেকে আলাদা করে নিব আগে। তো আমাদের এতটুকু কাপড় প্রয়োজন নেই, আমাদের মাঝখান থেকে এটা আলাদা করে নিয়েছি। এখন এটার মাঝখান থেকে আবার কাটিং করে নিচ্ছি। এখানে 2টা পার্ট আমাদের প্রয়োজন, আর ওই সাইডে কাপড়টা এক কালারটা আমাদের এভাবেই রয়ে যাবে, পরবর্তীতে অন্য কাজে লাগিয়ে ফেলবো। এভাবে আমাদের জয়েনিং করতে হবে 2টা সাইড ফাড়াতে বা ফ্রন্ট ফাড়াতে আমরা একইভাবে এটা জয়েনিং করব। আর জয়েনিং করার সময় অবশ্যই ডিটেলসে আপনাদেরকে জয়েনিংটা শেয়ার করব। আশা করছি মনোযোগ সহকারে ভিডিওটি দেখছেন। এখন আমরা সালোয়ার কাটিংয়ে চলে যাব। তো সালোয়ার কাটিংয়ের জন্য সারার উপরের ইঞ্চিটা নিচ্ছে, মাজার লংটা নিচ্ছে আমরা এখানে 17 ইঞ্চি। তো 2 ভাঁজ করে মোট 4টা ভাঁজ দিয়ে নিয়েছি। আমাদের যেহেতু মাজার হেলথ অনেক মাশাআল্লাহ বেশি আছে, তো সেই জন্য এখানে আমি নিয়েছি 9 ইঞ্চি। 9 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ নিয়েছি, মানে 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে এখন মেজারমেন্ট করে নিয়েছি। উপর থেকে বেল্টের সহ মেজারমেন্ট নিয়ে আমরা এখানে নিচ্ছি 13 ইঞ্চি, আর বেল্ট ছাড়া নিব আমরা এখানে 11 ইঞ্চি। উপরে বেল্টের মেজারমেন্টটা অবশ্যই নিয়ে নেবেন। এখানে 8 ইঞ্চিতে আমরা নিব এখন যে সালোয়ারের লুজ ফিটিংয়ের অংশ পায়ের দিকে। হাঁটুর যে মেজারমেন্টটা নিচ্ছি সেটা নিচ্ছে আমরা এখানে 8 ইঞ্চি। হাফ ইঞ্চির মতো আমরা একটু রাখবো আমাদের যে লুজ ফিটিংয়ের অংশ, সেজন্য। এভাবে কাটিং করলে আপনারা কোনো এক্সট্রা যে কলি দিতে হবে না, এভাবে খুব সুন্দরভাবে বাচ্চার সালোয়ারটা কাটিং করতে পারবেন। সাইড থেকে একটু কাটিং করে রাখছি যাতে কুচিটা পরবর্তীতে কাভার আপ করতে পারি। উপর থেকে 2 ইঞ্চি এভাবে ভাঙা দিয়ে আমাদের ইলাস্টিক জয়েনিং করতে হবে। এখন আমাদের নিচের যে ঘেরের অংশ, তো সারারার নিচের অংশের জন্য আমরা এখানে 2 হাত বহর যেহেতু বাজার থেকে কিনে আনার সময় কাপড়টা এভাবে ভাঁজ করা থাকে, তো সেটা আমরা এখানে মেজারমেন্টটা নিচ্ছি। উপর থেকে বেল্টটা ভাঁজ দেওয়ার পরেই কিন্তু আমরা লেন্থটা নিচ্ছি। লেন্থ এখানে নিচ্ছি 25 ইঞ্চি। তারপর আমরা কিন্তু একটু হাফ ইঞ্চির মতো বাড়িয়ে নিব। তো এখানে 10.5 ইঞ্চি আছে, আমরা এখানে 11 ইঞ্চি নিব। এখানে একটি পায়ের জন্য আমাদের এই 2 ভাঁজ করা যে 2 হাত ভরে কাপড়টা সেটা ইজিলি হয়ে যাবে একটি পায়ের অংশের জন্য। আরেকটি পায়ের জন্য আমরা আরেকটি কাটিং করে নিব। এখন এই কাপড়টাকে ধরে আমরা সমান করে 2টা পার্ট করে নিয়েছি, সমানভাবে এটা কাটিং করে নিচ্ছি। মাঝখান থেকে কাপড়টা আলাদা করে নিয়েছি। এটা আমাদের 2টা পায়ের জন্য কুচি দেওয়ার জন্য একদম ইনাফ হয়ে গিয়েছে। তো সালোয়ারটা কাটিং করা হয়ে গিয়েছে। এখন আমাদের কামিজটা সেলাই করে যাব। তো কামিজটা সেলাই করার জন্য বা ফ্রকটা সেলাই করার জন্য এখানে 2 ইঞ্চি নিয়েছি মাঝখান থেকে কাপড়টা। ফ্রন্ট পাশে আমাদের যে টপ পার্টটা সেটা মাঝখান থেকে এভাবে সমান করে 2 ইঞ্চিতে আমরা মেজারমেন্ট করে নিয়েছি। সালোয়ারের যে হাইয়ের সাইড থেকে কাপড়টা বেঁচে গিয়েছিল হাই কাটার পর, ওইখান থেকে আমরা এখানে বউ কিছুটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি মোট 4টা বউ তৈরি করছি, আপনারা চাইলে এখানে আরও বেশি বা কম করতে পারেন। এখানে বউটা সেলাই করে নিব, সেলাই করার পর বেঁধে নিব। এভাবে দিলে আমাদের যে ডিজাইনটা তৈরি করতে খুব ইজি হবে। এখানে ছোট করে আমরা গিট্টু দিয়ে দিচ্ছি সুইয়ের সাহায্যে। সেমভাবে আমি 4টা তৈরি করে নিব। আর ফ্রন্ট পাশের যে আমরা 2 ইঞ্চি মেজারমেন্টে দিয়ে রেখেছি সেটা কাটিং করে নিচ্ছি। কাটিং করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে বউর মেজারমেন্টটা সেম হয়, আর সেম না হলেও পরবর্তীতে সাইড থেকে কাপড় বেঁচে গেলে, মানে বউটা সাইড যেই টপ পার্টের প্রিন্টেড কাপড়টার উপর থেকে যদি বউর কাপড়টা বাড়তি হয়ে যায়, সেক্ষেত্রে কাটিং করে পরবর্তীতে সমান করে নিব। সেমভাবে আমি এখানে জয়েনিংটা করে নিচ্ছি। এখানে আমার 4টা বউ তৈরি করেছিলাম, এখানে 3টা বই খুব সুন্দরভাবে কাভার আপ হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে জয়েনিং করে নিব। এটার ভাঁজ দিকে আমরা এখন গলার যে মেজারমেন্টের উপর থেকে এভাবে জয়েনিংটা করে নিব। এটার উপর থেকে একটি চাপ সেলাই দিব। তো তার আগে এক্সট্রা যে কাপড়গুলো সেগুলো কাটিং করে নিচ্ছি।
এখন ভাঁজ দিকে রেখে আমরা এভাবে যে গলা ডিজাইনটা সেটা জয়েনিং করে নিব। তো জয়েনিং করে নিয়েছি। এভাবে কিন্তু আরেকটি সাইডের অংশ আমরা ভাঁজ দিকে নিয়ে এইভাবেই কিন্তু জয়েনিংটা করব। সামনের যে জামার ডিজাইনটা সেটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমরা গলার পট্টিটা সেলাই করে নিচ্ছি। জামার সাথে সেলাই করার পর আমরা ছোট করে কাটটা দিয়ে দিব। অবশ্যই খেয়াল রাখবেন যাতে সেলাই যাতে কাট না পড়ে। তারপর এটাকে উপর থেকে উল্টে আমরা এইভাবে সেলাই দিয়ে নিচ্ছি। আর অবশ্যই আমরা এখানে পট্টিটার উপরে সেলাইটা দিচ্ছি। আর সেলাই দেওয়ার পর এটাকে আমরা ঘুরিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাই দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে ব্যাক পার্টের জন্য আমাদের যে বাটন হোল্ডের জন্য এখানে কাপড়টা কাটিং করে রেখেছিলাম। তো সেই জন্য এখানে আমরা এক্সট্রা যে সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় সেটা থেকে আমরা এখন পট্টিটা লাগিয়ে নিচ্ছি। আর এই পট্টিটা জয়েনিং করা খুবই ইজি আর খুব সহজ। আপনারা যদি ডিটেলসে এই বাটন হোল পট্টিটা দেখতে চান আমাকে জানাবেন। আমি বাটন হোল পট্টি খুব সুন্দরভাবে কাটিং এবং টিচিং দেখিয়ে দিব। আর যারা খুব ভালোভাবে সেলাই করতে পারেন আশা করছি আপনারা এই সেলাইটা দেখে বুঝে যেতে পারছেন আমি কিভাবে সেলাইটা করেছি। ব্যাক পার্টে আমরা যে পট্টিটা সেটাকে একদম চিকন করে কভার আপ করে সেলাই দিয়ে নিচ্ছি, যাতে ব্যাক পার্টে এবং ফ্রন্ট পার্টে ভালোভাবে লুকটা আসে। এখন আমাদের কাঁধের অংশগুলোকে জয়েনিং করে দিচ্ছি। যেহেতু টপ পার্ট এবং ব্যাক পার্ট সব কিছুই ভালোভাবে সেলাই করা হয়ে গিয়েছে সেই জন্য এখন আড়াআড়িভাবে আমি কিছু টুকরো কাপড় কাটিং করে নিচ্ছি, যাতে আমাদের হাতার যে আর্মহোল সাইডে আমি কিভাবে পাইপিং জয়েনিং করি তো সেই জিনিসটা আপনারা দেখতে চেয়েছিলেন। তো সেই কারণে কিন্তু আমি ডিটেলস আজকে একটু দেখিয়ে দিচ্ছি। কাপড়টা আমি আড়াআড়িভাবে কাটিং করার পর ভাঁজ দিকে আমি এই পট্টিটা সেলাই করে নিচ্ছি। পট্টিটা সেলাই করার পর আমি কিভাবে ভাঁজগুলো দিই অবশ্যই একটু ভালো করে মনোযোগ সহকারে দেখবেন। একটি কাপড় আমরা ভাঁজ দেওয়ার পর পিছন সাইডে আরেকটি কাপড় ভিতরের দিকে ফোল্ড করে দিয়েছি। এভাবে আমরা ছোট করে পাইপিংগুলো একটু বের করে রেখেই কিন্তু আমাদের পুরো যে হাতার আর্মহোলটা কভার আপ করে নিই। তারপর আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর বুঝতে যদি না পারেন অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সেমভাবে আরেকটি সাইডের হাতাও আমি কভার আপ করে নিচ্ছি। আবার হাতার অংশগুলো কভার আপ করার পর আমরা এখন নিচের যে ঘেরের অংশতে জোড়া হবে সেগুলোকে জয়েনিং করে নিব। জয়েনিং করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনো বায়াজ কাপড় না পড়ে যায়, এবং বায়াজ কাপড় পরলে কিন্তু পরবর্তীতে ওয়াশ করার পর কাপড়টা কিন্তু আমাদের বাড়তি হয়ে যেতে পারে, মানে এক্সট্রা কাপড়টা ঝুলে যেতে পারে। এখন আমরা এক কালার কাপড়টা প্রিন্টেড কাপড়টার উপরে রেখে জয়েনিংটা করছি। আর কিভাবে জয়েনিংটা করছি অবশ্যই খেয়াল রেখে দেখবেন, আর খুব সুন্দরভাবে আশা করছি বুঝতে পারবেন। এবং ফ্রন্ট পাশে কিন্তু আমরা সেমভাবে এভাবে কিন্তু আমরা এক কালার কাপড়টার উপর থেকে প্রিন্টেড কাপড়টা আমরা এভাবে জয়েনিংটা করে নিচ্ছি। জয়েনিং করার পর যে এক কালার কাপড়ের যে কুচিগুলো আমরা দিব, তো আমাদের প্রিন্টেড কাপড় কিন্তু একটু একটু করে কাট দিয়েছিলাম, তো সেটা ব্যাক পার্ট দিয়ে আমরা এভাবে কুচি দিয়ে কিন্তু কভার আপ করে নিচ্ছি। এভাবে কিন্তু আমরা পুরোটা ঘেরে কিন্তু যে এক কালার কাপড়টা সেটা জয়েনিং করে নিয়েছি। আর সামনে থেকে মাশাআল্লাহ খুব সুন্দর লাগবে, আপনাদেরকে আমি দেখিয়ে দিব। আর আমি খুবভাবে ফাইনাল লুকটা নিতে পারিনি, আমি খুবই দুঃখিত। আপনাদের কাছে ক্ষমা দৃষ্টিতে দেখতে চাচ্ছি। আর্মহোলের সাইডগুলো আমরা ভালোভাবে কভার আপ করে নিয়েছি। এখন বডি মেজারমেন্ট অনুযায়ী এখানে সেলাই দিয়ে দিচ্ছি। সেলাইটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যেহেতু আপনার বাচ্চার হেলথ অনুযায়ী এখানে ইঞ্চি টেপ দিয়ে পরবর্তীতে মেপে নেবেন যে আর একটু কমাতে হবে কি না। আমি এখানে লুজের জন্য দিয়ে দিচ্ছি। বডি মেজারমেন্টে কিন্তু আমাদের সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে জামার যে নিচের ঘেরের অংশটা সেটা জয়েনিং করব। তো কাপড়টাকে 4 ভাঁজ করে মাঝখান থেকে একটি ছোট করে কাট দিয়ে রেখেছি। সেক্ষেত্রে পরবর্তীতে আমাদের যে মাঝখান থেকে আমাদের ঘেরের অংশটা কাটা আছে সেটা কিন্তু জয়েনিং করতে খুব ইজি হবে। কামিজের ভিতর থেকে আমরা এভাবে ঢুকিয়ে কিন্তু পুরোটা ঘেরে কভার আপ করে দিব। আর আপনারা অবশ্যই টপ পার্টটা টান দিবেন, যে ভিতরের ঘেরের অংশটা সেটা টান দিবেন না। ওটা টান দিলে কিন্তু ইজিলি ওটা বড় হয়ে যাবে, বা বায়াজ কাপড় যেহেতু সেজন্য ইজিলি লং হয়ে যেতে পারে। সেমভাবে আমি পুরোটা মাজাতে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি।
আর আপনাদের কাছে আমার একটি প্রশ্ন থাকবে, আপনাদের কাছে সারারার জন্য বা ঘাড়ার জন্য কোন ধরনের উপরে ফ্রকটা পছন্দ করেন? ফ্রক পছন্দ করেন না কামিজ পছন্দ করেন, সেটা অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের কমেন্টের মোতাবেকিতে আমি পরবর্তীতে ঘাড়ারা এবং সারারার ভিডিও নিয়ে আসব। এখন আমাদের নিচের যে ঘেরের অংশের জন্য, তো সেই জন্য আমরা এখানে প্লাজোর ঘেরের অংশটা সেলাই করে নিচ্ছি। প্লাজোর ঘেরের অংশটা সেলাই করার পর কিন্তু আমাদের নিচের যে আর্ম সালোয়ারের হাই নিচ থেকে আমরা কুচিটা দিয়ে নিব। আর অবশ্যই আমরা কিন্তু জামার ঘেরের অংশটাও সেলাই করে নিয়েছি। জামা যেহেতু আমাদের সেলাই করা হয়ে গিয়েছে, এখন আমাদের সালোয়ারের যে ডিটেল কাজগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এখন ছোট ছোট করে সেলাই করার পর পুরোটা ঘেরের অংশ আমরা এভাবে কভার আপ করে নিব। এভাবে সারারার সালোয়ারে কিন্তু কুচিগুলো পরলে মাশাআল্লাহ বাচ্চাদেরকে পরলে খুব সুন্দর লাগে। আশা করছি আপনার প্রিন্সেসকেও খুব সুন্দর লাগবে। সাইডে এসে অবশ্যই খেয়াল রাখবেন যত কিছুটা অংশ কুচি না পড়ে, সেক্ষেত্রে আর্মোল সাইডে কিন্তু এবং হাইয়ের সাইডে খুব সুন্দরভাবে আমাদের ভালো লাগবে। এখন আমরা সালোয়ারের হাইগুলোকে মাঝখান থেকে জোড়া লাগিয়ে নিচ্ছি, আর অবশ্যই এটাকে আমরা ডাবল সেলাই দিয়ে আটকে দিব। তারপর আমরা দুইটা সাইড জয়েনিং করার পর এখন আমাদের হাইয়ের অংশ পায়ের থেকে আমরা হাইয়ের অংশগুলো আরেক পায়ের দিকে নিয়ে যাচ্ছি। সেমভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমাদের সালোয়ারের অংশটা কভার আপ করে নিয়েছি। আমরা বেল্টও লাগিয়ে নিয়েছি। আমার ওই সাইডের ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের এই বেবি ফ্রক এবং সারারা ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নেব। আপনারা পরবর্তী ভিডিও কি দেখতে চান সেটা জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।